সালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আমি ফাইজুল আবারও আজকে আপনাদের সামনে। আজ আমরা আলোচনা করব যাদের হেপাটাইটিস বি আছে, অলরেডি হয়ে গেছে, যাদের এইচবিএস এজি পজিটিভ হয়ে গেছে, তারা কিভাবে কি ভেষজ ব্যবহার করলে হেপাটাইটিস বি থেকে ভালো থাকতে পারবেন, কি খাবার খেলে ভালো থাকতে পারবেন, কি হার্বস ব্যবহার করলে আপনি ভালো থাকতে পারবেন এবং আপনি সুস্থ হতে পারবেন, এ বিষয়ে আমরা আলোচনা করব। আজকের এই ভিডিও দেখার পূর্বে অবশ্যই আমার আগের একটা ভিডিও আছে, হেপাটাইটিস বি কি, কিভাবে সেফ থাকবো এই বিষয় নিয়ে একটি ভিডিও আছে। আশা করি আপনি আমার চ্যানেলের ভিতরে গিয়ে হেপাটাইটিস বি নামের ওই ভিডিওটি খুঁজে তারপরে এই ভিডিওটি দেখবেন, না হয় আপনি বুঝতে পারবেন না। এটি হচ্ছে দ্বিতীয় পার্ট। তো বন্ধুরা, আমরা প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা কি হার্বস ব্যবহার করতে পারি। হেপাটাইটিস বি যাদের আছে তারা কি হার্বস ব্যবহার করতে পারে হেপাটাইটিস বি থেকে ভালো হওয়ার জন্য, সেই হার্বস নিয়ে আমি কথা বলবো। তারপরে আমি দ্বিতীয় পর্বে আমি আলোচনা করব যে কি কি উপাদান আমাদের হেপাটাইটিস বি যে ভাইরাসের কারণে হয় সেই ভাইরাসের বিরুদ্ধে কাজ করে, ভাইরাসকে দুর্বল করে ফেলে, ভাইরাসকে মারার জন্য কাজ করে, সেই ভেষজগুলো নিয়ে, হার্বসগুলো নিয়ে আমি কথা বলবো। এবং হার্বসগুলো কথা বলার সাথে সাথে আপনাদেরকে আমি স্লাইড হয়তো বা পিকচারগুলো দেখিয়ে দেবো যাতে আপনাদের চিনতে সুবিধা হয়, কষ্ট না হয়। তৃতীয় পর্বে আমরা আসলে খাবারের বিষয়টা নিয়ে কথা বলবো যে কিভাবে কি খাবারগুলো আমাদের গ্রহণ করা উচিত। প্রথমে আমরা আলোচনা করছি যে যাদের হেপাটাইটিস বি আছে, এইচবিএস এজি পজিটিভ, তারা কি হার্বস মেডিসিন হিসাবে ব্যবহার করবেন। আমি কোনো ওষুধের নাম বলবো না, এই কারণে যে কোনো ওষুধ, সেটা হোমিও হোক, ইউনানি হোক, আয়ুর্বেদিক হোক বা অ্যালোপ্যাথিক হোক, কোনো ওষুধ ডাক্তারের একদম সরাসরি প্রত্যক্ষ ডাক্তারের প্রেসক্রিপশন বা ডাক্তারের সাথে সরাসরি যোগাযোগ করা ছাড়া কোনো মেডিসিন ব্যবহার করা যায় না। এই জন্য আমি কোনো মেডিসিন বলবো না। বাট এখন যেগুলো বলবো সেগুলো হার্বস, যে হার্বসগুলো ভেষজ হার্বস, যে হার্বসের মাধ্যমে আমরা ভালো থাকতে পারি, হেপাটাইটিস বি থেকে মুক্ত হতে পারি। মাথায় রাখতে হবে, হেপাটাইটিস বি 100 জন রোগী যদি এরকম চিকিৎসা করে তাহলে দেখা যায় যে সর্বোচ্চ 50 জন সে ভালো হতে পারে। এটা সারা পৃথিবীতে এরকম। আপনি ট্রাই করে দেখেন, হয়তো বা আপনি ওই 50 জনের মধ্যে পড়ে যেতে পারেন। হ্যাঁ, এই হার্বসগুলো আমাদের প্রমাণিত এবং এগুলো আমাদের না, শুধু অনেকেরই প্রমাণিত হার্বস। তো প্রথম অবস্থায় আমি একটা হার্বসের কথা বলছি, আপনারা আমার হার্বসের কথা বলার সাথে সাথে আপনারা ছবিও দেখবেন, আমরা হার্বসের ছবিটাও দেব। হার্বসটার নাম হচ্ছে গুরুচি। গুরুচিকে গুলঞ্চও বলা হয়। প্রিয় ফ্রেন্ডস, আপনারা দেখছেন স্ক্রিনে, আমার কথাও শুনছেন, স্ক্রিনে দেখছেন, গুলঞ্চের ছবিটিও দেখছেন আপনারা। গুলঞ্চের ছবিটি আমরা দেখাচ্ছি ঠিক এই মুহূর্তে। এই গুলঞ্চটি, কাঁচা গুলঞ্চ আপনি কাটবেন, কাটার পরে এটাকে গুরুচি বলা হয়, গুলঞ্চও বলা হয়। রাত্রে ভালোভাবে ধুয়ে কেটে মোটামুটি আপনি 12 গ্রাম থেকে 15 গ্রাম পরিমাণ নিতে পারেন, বা প্রয়োজন মতো আমরা বলি। ভালোভাবে ধুয়ে কেটে 100 ml 100 মিলিলিটার পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। আপনারা যে ছবিতে গুলঞ্চটি দেখছেন, এই গুলঞ্চটি ভালোভাবে পরিষ্কার করবেন, রাতের বেলা ভালোভাবে ধুয়ে নেবেন, কেটে 10 থেকে 15 গ্রামের মতো, একটু কম বেশি হলেও সমস্যা নাই, 100 ml পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। এরপরে সারা রাত ভিজবে। সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠবেন তখন পুরো পানিটা ভালোভাবে কষলিয়ে নেবেন। এই গুলঞ্চটাকে ভালোভাবে কষলিয়ে নেবেন, ভালোভাবে কষলিয়ে যে গুলঞ্চটাকে ফেলে দেবেন, ছেঁকে শুধু পানিটুকু খাবেন সকালবেলা খালি পেটে। এর সাথে আপনি চাইলে 2 চামচ চিনি মিশাতে পারেন। প্রচুর তিতা লাগে, এই জন্য চিনিটা মেশানোর কথা বলা হয়েছে। ফ্রেন্ডস, আমরা একটা বলে দিলাম, একটা হার্বস বলে দিলাম কি, গুলঞ্চ। আপনাকে ছবিও দেখানো হয়েছে। আমরা গুলঞ্চ বা গুরুচি যে নামই বলেন, আমি খাওয়ার নিয়মটা বলে দিলাম। আপনি এই হার্বসটাকে প্রতিদিন সকালে, এই হার্বস ভিজানো পানিটাকে আপনি প্রতিদিন সকালে খেতে পারবেন। এই হার্বস লিভারের জন্য খুব ভালো কাজ করে। যাদের হেপাটাইটিস বি নাই বা জন্ডিস আছে, সিরাম বিলিরুবিনটা বেড়ে গেছে, তাদের জন্য এটা হেল্প করবে। আমরা এখন আর একটা হার্বসের কথা বলবো যেটা আপনি ব্যবহার করতে পারেন হেপাটাইটিস বি যাদের হয়ে গেছে তাদের জন্য। এই যে হার্বসের কথা আমি বলছি, এই হার্বসগুলো আপনার ভাইরাসের উপরে কাজ করবে, আপনার লিভারকে ভালো রাখবে, লিভার সিরোসিস হতে প্রতিরোধ করবে এবং যাতে লিভার আপনার ক্যান্সারের দিকে না যায় সে প্রতিরোধটা করবে। আসেন আমরা আরেকটা হার্বসের কথা বলি, আমাদের কমন, একদম সবাই আমরা চিনি, নাম হচ্ছে মেহেদি পাতা। আমরা স্ক্রিনে দেখাচ্ছি আপনাকে মেহেদি পাতা। মেহেদি পাতা অনেকেই চেনেন, তবু আমরা স্ক্রিনে দেখিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, মেহেদি পাতা আপনি 12 গ্রাম নেবেন। মেহেদি পাতাকে একদম সকালবেলা 180 মিলিলিটার বা 180 ml পানির মধ্যে এটা সিদ্ধ করে ছেঁকে নিতে হবে। এই মেহেদি পাতা আপনি সিদ্ধ করার পরে সরাসরি খেয়ে ফেলতে পারেন খালি পেটে। 180
ml যে পানির কথা বললাম সরাসরি খেয়ে ফেলতে পারেন। আপনাকে ছবি দেখানো হয়েছে, আর এটা ছবি দেখানোর কিছু নাই, সবাই চেনেন। হাত রাঙানোর জন্য মেয়েরা খুব ভালো চেনেন। আর আপনি চাইলে চিনি মিশাতেও পারেন, তবে সরাসরি খেয়ে ফেললেই হয়। তো ফ্রেন্ডস, আমরা ২টা হার্বসের কথা বললাম। একটা বললাম হচ্ছে গুলঞ্চ বা গুরুচির কথা, যেগুলো আমি এ কারণে এই নামগুলো বলেছি যে এটা যেন অ্যাভেলেবেল আপনার পাওয়া যায়। হ্যাঁ? আমি এমন একটা হার্বসের কথা বললাম যা খুঁজেই পাওয়া যাচ্ছে না। লাভ কি হবে বলেন? এজন্য এই ২টা হার্বসের কথা বললাম যা আপনি ব্যবহার করতে পারেন। দুটোই সকালবেলা খালি পেটে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, যদি পারেন এখানে কমেন্ট করে রাখবেন, যোগাযোগ করবেন। টানা আপনি ১ মাসের বেশি খাবেন না। তারপর কি করতে হবে আমার সাথে কমেন্ট করবেন, আমি এখানে উত্তরটা দিয়ে দেব। ১ মাস পর আপনি এখানে কমেন্ট করবেন। কন্টিনিউ একদম বছরকে বছর খাওয়া যাবে না। অবশ্যই যেহেতু এটা হার্বস, ঔষধি হার্বস, এটাও একজন ডক্টরের পরামর্শ মতো খাওয়া উচিত, কিন্তু এগুলো সহনশীল, দেহের জন্য কোনো ক্ষতিকারক এর বিরূপ প্রতিক্রিয়া নাই বলেই আমি নাম দুটি বলে দিলাম। এখন আমরা আলোচনা করব যে এমন কি আছে হার্বসের মধ্যে, এমন কি ভেষজ আছে যা ডাইরেক্ট সরাসরি ভাইরাসকে মেরে ফেলার জন্য কাজ করে, হেল্প করে, ব্যাকটেরিয়াকে মেরে ফেলার জন্য কাজ করে, ফাঙ্গালকে মেরে ফেলার জন্য কাজ করে। এমন কিছু হার্বসের নাম বলবো যেগুলো আপনি সবজি হিসাবে খেতে পারেন, যেগুলো আপনি বিভিন্নভাবে খেতে পারেন। হ্যাঁ? কিছু আছে সবজিও আছে। তো আমি নাম বলছি এবং সাথে সাথে আপনাদেরকে পিকচারটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনি চিনতে পারেন। যদি আপনি না চেনেন তো ভুল হার্বস হয়ে গেলে তখন ঝামেলা হবে। ঠিক আছে ফ্রেন্ডস? আপনি আমার কথা শুনুন এবং পিকচার দেখুন। আশা করি খুব মন দিয়ে দেখবেন। আমাদের এখন আমি যে আপনাকে হার্বসটা দেখাচ্ছি এটা হচ্ছে রসুন। আপনারা রসুনের ছবি দেখছেন আর আমার কথা শুনছেন। রসুন বিশেষ করে গলা, নাক, সাইনাস, কিডনি এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের যদি এরকম সমস্যা থাকে, রসুন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি খাবারের সাথে রসুন ব্যবহার করতে পারেন। আপনারা পিকচার দেখছেন, হার্বসটি হচ্ছে আদা। আদা সবাই চেনেন, তবু পিকচারটা দেখানোর জন্য আমরা বলছি। আমরা এখন যে হার্বসটার কথা বলবো এটা আসলে হার্বস না, এটাকে খাবার বলা যায়। আপনারা দেখছেন পিকচারে পেঁপে। আরেকটি আপনি পিকচার দেখছেন, এটি হচ্ছে তুলসী। ফ্রেন্ডস, আপনারা এখন যে ছবিটি দেখছেন এটি হচ্ছে হলুদ। আপনারা জানেন যে হলুদ আপনারা সবাই চেনেন, তবু আমরা পিকচারটা দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, এখন যে পিকচারটা দেখছেন এই পিকচারটা হচ্ছে পুদিনা। এছাড়া ফ্রেন্ডস, আমরা আরেকটা উপাদানের কথা বলছি। এই উপাদানটা হচ্ছে আমরা একদম কমন, আপনারা পিকচার দেখছেন, এটা হচ্ছে নিম। নিম আমাদের দেশে খুবই পরিচিত। নিমের কার্যকরের উপাদান যেগুলো আছে এগুলো নিম্বিন ও নিম্বিডিন। এই যে নিম পাতার মধ্যে ব্যাকটেরিয়া ধ্বংস করার ক্ষমতা আছে, ভাইরাস ধ্বংস করার ক্ষমতা আছে। নিম পাতাকে আমরা ব্যবহার করতে পারি বিভিন্নভাবে। নিম পাতা আমরা সরাসরি নিমের রস খেতে পারি। নিম পাতা শুকিয়ে, আপনারা পিকচারে দেখছেন, আমরা নিম পাতাটাকে দেখাচ্ছি। নিম পাতা শুকিয়ে চায়ের মতো করে খেতে পারি, বা নিম পাতা বেটেও আমরা এগুলো খেতে পারি। লিভারের জন্য সবচেয়ে ভালো কাজ করে কালো মেঘ। কালো মেঘের পিকচার আমরা দেখাচ্ছি। কালো মেঘে বিদ্যমান যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো লিভারের জন্য খুবই ভালো কাজ করে। এটা ব্যাকটেরিয়া, ভাইরাস রোধ করতেও হেল্প করে। তো ফ্রেন্ডস, আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, এতক্ষণ যে আপনারা পিকচার দেখলেন, এতক্ষণ যে হার্বসগুলো দেখলেন, এই হার্বসগুলো আপনাদের চেনা, তবু আমরা পিকচারের মাধ্যমে দেখালাম। এই হার্বসগুলো সবগুলো ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। আমাদের কাজ হচ্ছে যে আমরা যখন পারি আমরা তরকারির ভিতরে একটু আমরা যে ইসের কথা বললাম, হলুদের কথা বললাম, তরকারিতে হলুদ দিলাম, লবঙ্গের কথা বললাম, তরকারিতে একটু লবঙ্গ দিয়ে দিলাম। বিষয়টা এরকম। আমরা প্রথম যে ২টা হার্বসের কথা বললাম ওটা মেডিসিন হিসেবে ব্যবহার করব, আর এগুলো সাহায্যকারী হিসেবে আমরা গ্রহণ করব। এছাড়া খাবারের মধ্যে আমরা সবসময় সহজপাচ্য খাবার গ্রহণ করার জন্য চেষ্টা করব। আমরা চেষ্টা করব যে তরল খাবার খাওয়ার জন্য। আমরা পরিশ্রম কম করব, আমরা রেস্টে থাকব, আমরা রোদের মধ্যে কম যাব। আর অবশ্যই সবচেয়ে ভালো হয়, এত কথার পরেও সবচেয়ে ভালো হয়, এগুলো ভেষজের কথা বললাম, আপনি কিভাবে নিজে বাসায় বসে এগুলো নিজের হেল্প নিজে নিতে পারেন এগুলো বললাম। সবচেয়ে ভালো হয় ভাই একজন ডক্টরের আন্ডারে থাকা। একজন ডক্টর যখন আপনার পরীক্ষা নিরীক্ষা করবেন তখন অনেক কিছু বুঝবেন। আপনার লিভারের কি অবস্থা, একটা টেস্ট আছে জিপিটি, হয়তো বা ডক্টর আপনাকে দেবে। আরও টেস্ট আছে, ডিএনএ টেস্ট আছে, হ্যাঁ, দেখার জন্য যে ভাইরাসের কি অবস্থা। আর HbA1c তো আছেই। এছাড়া আরও অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা আছে। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনার বডির অবস্থা, আপনার শরীরের অবস্থা কি এটা জেনে ডক্টর আপনাকে পরামর্শ দেবে। তারপরও ডক্টরের সাথে পরামর্শ অবশ্যই করবেন। যারা ভিডিও দেখছেন, অনেক বড় ভিডিও হয়ে গেছে, আমি চেষ্টা করেছি খুব দ্রুত কথা বলার জন্য। অনেক বড় হয়েছে, যারা কষ্ট করে ভিডিও দেখলেন অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনারা ভালো থাকুন, এই ভয়ঙ্কর রোগ থেকে আপনারা সুস্থ থাকুন, আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া চাচ্ছি। আর ভিডিও যারা আজকে প্রথম দেখছেন, চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করেন। আমরা নতুন ভিডিও নিয়ে আসবো। আর অনেক মানুষের আছে এই হেপাটাইটিস বি ভাইরাস। হেপাটাইটিস বির জন্য যে কাজ করবে তা না, এটা হেপাটাইটিস এর জন্য কাজ করবে, হেপাটাইটিস সির জন্য কাজ করবে, সিরাম বিলিরুবিন যদি বেশি থাকে কাজ করবে, লিভার সিরোসিস হয়ে গেলেও কাজ করবে। এগুলো হার্বসগুলো খুব ভালো কাজ করে লিভারের জন্য। সো আমি চাই ভিডিওটি অনেক শেয়ার হোক, অনেক মানুষ জানুক, তথ্যগুলো জানুক। অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ আমাদের সাথে থাকার জন্য।